গুড মর্নিং সবাইকে। এখন প্রায় 12টা বাজে। কারণ আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। এক জায়গায় বেরোবো বলে তাড়াতাড়ি করে সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি। তারপরে মানে পুরো ড্রেস আপ করে নিয়ে তারপরে রান্না করতে যাচ্ছি। রান্না হয়ে গেলেই বেরিয়ে যাব। তো চলো সাথে থাকো। দুপুরে রান্না করবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। একটু নুন হলুদ মাখিয়ে নেবো। ভাতটা বসিয়ে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। তেলে চিংড়ি ভেজেছিলাম, চিংড়ি মাছ ভেজেছিলাম, সেই তেলের মধ্যে ডুম ডুম করে একটাই আলু কেটে দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর ওটা বাটাই ছিল, মানে আমি একটু কেটেই রেখে দিই 4-5 দিনের জন্য, তাড়াতাড়ি রান্না করতে সুবিধা হয়। তো আর আদা পেঁয়াজ রসুন বাটা তো দিয়ে দিয়েছি, টমেটো তার সাথে বেটে রেখেছিলাম, সেটা মানে একসাথে বাটাটা দিয়ে দিয়েছি। আর আর ঘরোয়া যে মশলাগুলো আছে, হলুদ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মির্চ। সেগুলো এবার কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। আলু মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর এটা খুব একটা ঝোলও করে নিই আর মাখা মাখা করে নিই। এবার গরম মশলা দেবে, দিয়ে এবার ঢেকে দেবো, বন্ধ করে ঢেকে দেবো। যে কাজে গেছিলাম, কাজ হয়ে গেছে। বিশাল খিদে, বেশি খেয়ে যায়নি। তো তাহলে এখন খেতে বসে গেছি। আগে করেছি এই যে ফুলকপি ঝোল, আর করছি হচ্ছে এই যে চিংড়ি মাছের ঝোল। আমি চিংড়ি মাছের ঝোল করেছি, আর এগুলো আর বেশি কিছু করে নিয়েছি। চলো খেয়ে নিই।